দেখো জেফার লজ্জা পেয়ে মরেই যাচ্ছে কেমন জানি, হ্যাঁ আমি অ্যাজ ইফ জেফারকে কেউ কোনোদিন বলে নাই যে ও দেখতে সুন্দর। এখন কিন্তু ডিফারেন্ট জেফার, রাইট? ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই আবারও সমালোচনার মুখে রাফসান এবং জেফার। তবে কি জেফারের সাথে পরকীয়ার কারণেই রাফসান এবং এশার সম্পর্কের মাঝে বিচ্ছেদ ঘটেছিল? এবার বেরিয়ে আসলো আসল ঘটনা। রাফসান সাবা ওয়াটের শো নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করে আলোচনায় আসেন, যেখানে তিনি বড় বড় সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠান জমিয়ে তুলতে বেশ পটু। ভালোবেসে বিয়ে করেছিলেন সানিয়া আয়েশা নামের সুন্দরী এক তরুণীকে, যিনি পেশায় একজন চিকিৎসক। কিন্তু বিয়ের ঠিক 3 বছরের মাথায় রাফসান সাবাব ডিভোর্স দেন ওই তরুণীকে। গুঞ্জন রটেছিল জেফারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন রাফসান সাবাব। জেফারের সাথে সম্পর্কের কারণে ঘর ভেঙেছিল সানিয়া আয়েশার। রাফসান সাবাবের বিচ্ছেদের পর মুখ খুলেছিলেন সানিয়া আয়েশা, জানিয়েছিলেন তার সম্মতি ছাড়াই বিচ্ছেদের নোটিশ পাঠায় রাফসান সাবাব। কিন্তু সমালোচনার মুখে পড়ে বরাবরই রাফসান সাবাব এবং সঙ্গীত শিল্পী জেফার তাদের সম্পর্কের কথা অস্বীকার করে গেছেন, জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। তবে এবার দেখা যাচ্ছে জেফারের সাথে পরকীয়ার গুঞ্জনটা শুধুমাত্র গুঞ্জন নয়, সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে। এখন রাফসান সাবাব এবং জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। রাফসান এবং জেফারের এমন মুহূর্ত দেখে খোঁজ নিয়ে জানা গেছে রাফসান এবং জেফার বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এছাড়াও গুঞ্জন রয়েছে তারা নাকি গোপনে বিয়েও করেছেন। কারণ শুধুমাত্র রাফসান এবং জেফার নয়, সাথে গিয়েছেন তাদের ফ্যামিলিও। তবে তারা যে বিয়ে করেছেন এ বিষয় নিয়ে প্রকাশ্যে এখনো তারা মুখ খোলেনি। তো ভিউয়ার্স, জেফারের জন্যই কি রাফসান এবং সানিয়া আয়েশার সম্পর্কের মাঝে বিচ্ছেদ ঘটেছে? আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঐশী সৃষ্টি, বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।